আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর, মানে না বলে আর থাকতে পারলাম না। আমার শ্বশুর বাড়ির যে এখনকার পরিবেশটা, বর্তমানের পরিবেশটা, পানি এসেছে, আমার বাড়ির সাইডেই পানি আছে। তো আমি জানালা দিয়ে বাহিরে দেখছি আর ভয়েস ওভারটা দিচ্ছি। তো পরিবেশটা এত বেশি সুমধুর, এই জন্য আপনাদেরকে বলা আর কি। তো এটা হচ্ছে আমার আরেকটা নতুন জার্নি এবং নতুন ব্লগ, যে নতুন এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রানওয়েতে, যেটা নাকি আমার বাবার বাড়ির এখানে খুবই কাছে। আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অসংখ্যবার ফ্রেন্ডদের সাথে একা কোনো সময় খেলতে খেলতে চলে গিয়েছিলাম। বলতে গেলে ছোটোবেলার অনেকটা স্মৃতি বিজড়িত। অনেকেই তো অবশ্যই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবশ্যই চিনেন যারা ঢাকাতে আছেন, এবং যারা ঢাকার বাইরে আছেন তারাও জানেন। তো ওইখানেই আজকে আসছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। যখন আমি আমার বাবার বাসায় বেড়ানোর প্রোগ্রাম করি, তখনই আসলে বাচ্চারা বায়না ধরেছিল। বাচ্চা মানুষ, ওদের তো প্লেন অনেক বেশি ভালো লাগে, এই জন্য আসা। তো ওই রকম করে আমার বড় হওয়ার পরে এখানে আর আমি কখনোই প্লেন দেখতে আসিনি। এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসলাম। এটাই একটা নিউ এক্সপিরিয়েন্স। কারণ হচ্ছে আমি যখন আসতাম তখনও আমি অনেক বেশি ছোট ছিলাম। এখন যখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, তখন আমার বাচ্চারাও অনেক বেশি ছোট এবং অনেক বেশি আনন্দ পায়। তো মনে পড়ে যায় আর কি ছোটোবেলার কথাটা। তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা দাঁড়িয়ে, তো আসার পরে প্লেন দেখলাম কয়েকটা, জাস্ট উপর দিয়ে যায়, এটাই বাচ্চারা আর কি মজা পায়। তো এখানে অনেক ফুড কোর্ট আছে, যেটা ফুচকার দোকান বলেন বা স্ট্রিট ফুড, ঝালমুড়ি, আচার, তারপরে বেলপুরি, অনেক কিছুই আছে, যেটা আপনি খেতে চান খেতে পারেন। তো এখান থেকে একটু সামনে গেলে একটা রেস্টুরেন্ট আছে, মেবি রানওয়ে রেস্টুরেন্ট, সামথিং লাইক দ্যাট। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো আমরা আর কি ওখানে যেয়ে বসবো আর ফুচকাই খাবো চিন্তা করেছি। ব্লগটা অনেক বেশি ছোট, তারপরও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন। এই যে এই পরিবেশটা, আসলে আমরা যারা বাউনিয়াতে থাকি অলরেডি, তাদের কাছে এটা হয়তো বা অনেক বেশি কিছু না, বাট যারা দূর দূরান্ত থেকে আসে তারা না খুব বেশি এনজয় করে। আমি দেখলে মাঝে মধ্যে অনেক বেশি অবাক হই। আসলে আমরাও হয়তো বা যখন নাকি বেড়াতে যাই, যারা ধরেন কক্সবাজার আছে বা বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলোর কাছাকাছি যাদের বাসা, তারাও হয়তো বা এরকম অবাক হয় যে কেন হচ্ছে আমরা দেখছি, তাদের কাছে তো অ্যাভেলেবেল, যে যেখানে থাকে, এটাই আর কি। তো এখানে হচ্ছে আমরা বসবো। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং এই পর্যন্ত যারা আমার কথাগুলো শুনছিলেন এবং রিলেট করতে পারছিলেন শৈশবের কিছু অংশ, তারা অবশ্যই আমার ব্লগটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং লাইক দিবেন আশা করছি। তো আজকে আমরা এই কয়জন এসেছি বাচ্চাদেরকে নিয়ে, আর আমার কাজিন একজন, আর সবাই হচ্ছে এখনও আসেনি, কারণ সবাই অনেক বেশি ব্যস্ত। তাই আমরা ভাবলাম যে আমরাই ঘুরে আসি। আমরা গল্পগুজব করছিলাম এবং বাচ্চারা প্লেন দেখছিল। এই সন্ধ্যার একটু আগে এসেছি, বেশিক্ষণ ছিলামও না। তো এটা আসলে নিজের এলাকায় যেতে অন্যরকম একটা অসাধারণ লাগে। অনেক দিন পর পর যাওয়া হয়, এই জন্য সবগুলো প্লেসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগতো যদি আমার বড় ভাই, ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই, আম্মা ওনারা আসতেন। কিন্তু ওনারা আসলে, আম্মার শরীরটা ভালো না, আমার আম্মুর শরীরটা ভালো না, এবং ছোটো ভাইয়ের বউ এখানে নেই, আর বড় ভাইও কাজে একটু বাইরে, এই জন্য আমাদের একাই আসতে হলো। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আমরা শেয়ার করব বাবার বাসায় এসে আরও কোথায় গেলাম আমরা, আর কি এনজয় করলাম। তো এই যে আমাদের ফুচকা এসে পড়েছে। আমার হাজব্যান্ড চটপটি খেতে চেয়েছিল, কিন্তু ওদের এখানে অ্যাভেলেবেল ছিল না। ফুচকাটা ভালোই ছিল, টকটা অনেক বেশি সুস্বাদু ছিল। আমার কাছে ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বিশেষ করে মেয়েরা তো অবশ্যই পছন্দ করে ফুচকা লাভার যারা আছেন, তারা প্লিজ একটু রেইজ হ্যান্ড করে যাবেন আমার কমেন্ট বক্সে। তো এই যে প্রথম ফুচকাটা আমি খেলাম,
আর আমার ছেলে এবং মেয়ে দুজনেরই ফুচকা অনেক বেশি পছন্দ। তো এরকম মিনি ট্যুর কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আমি আমার ট্যুরগুলো আরও শেয়ার করবো এবং সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো সেই পর্যন্ত আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমার ছেলে, ও কীভাবে খাচ্ছে ওটাই একটু ক্লিপ নিয়েছিলাম। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমাকে সাপোর্ট করছেন। আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা যেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে অনেক বেশি শান্তিতে এবং ভালো থাকতে পারেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম।